এটা ছিল and village life and city life. So Iftikhar is going to talk about the importance of tree plantation in front of you so that you can get the gist or you can get the basic ideas from his concept. So Iftikhar, please come in front of the room and trying to denote or trying to give us the gist or the summary of your dialogue. এটা খুবই কঠিন কিছু না, আপনি জানেন অবশ্যই। সামনে আসেন। এখন তো আমাদের এখানে কেউ নাই, তাই না? উনি থাকলেন আপনাদের একটু নার্ভাস লাগতো। ইফতিখার আসেন। আচ্ছা, পারবেন আপনি অবশ্যই। ইফতিখার ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট, সো এখানে আসেন অবশ্যই। না, আসেন। ইফতিখার অবশ্যই পারবে। সো দ্য ইম্পর্টেন্স অফ কি জানি ট্রি প্লান্টেশন। সো ইফতিখার বলবে যে হচ্ছে কি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ tree plantation in our modern civilization or at this moment, right? So we are experiencing heat waves, we are experiencing different types of natural climates or natural phenomena at our country right now. The people are suffering from different types of or various types of behavioral, at the same time cognitive diseases, and it is being said that by the different types of scholars we are cutting down trees indiscriminately, and for this reason the oxygen is decreasing day by day in our Dhaka or in Chittagong, in Chattogram, in Narayanganj, or there are some metropolitan cities in our country. So we know the basic concepts. We are utilizing different types of fossil fuels like coal, like different types of যে আমরা fossil fuel গুলো ব্যবহার করি না, কোন কোন fossil fuel গুলো আমরা ব্যবহার করি জানি আবিদ? কোল ব্যবহার করি, তারপর হচ্ছে গিয়ে অকটেন ব্যবহার করি, পেট্রোল ব্যবহার করি। এগুলো ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে দিস ফসিল ফুয়েলস আর কনস্ট্যান্টলি ইউটিলাইজিং অর প্রডিউসিং ডিফারেন্ট টাইপস অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড দে আর ডাইরেক্টলি এমিট অর এক্সিট টু দ্য এনভায়রনমেন্ট, অ্যান্ড দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ডে বাই ডে ফর দিস পার্টিকুলার রিজন। সো ইফতিখার আমাদেরকে বলবে যে হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ট্রি প্লান্টেশন অর হাউ the planting trees can save our modern civilization at all. So Iftikhar, start your lecture or speech. So one of my dialogue, tree plantation, is going to be about the importance of tree plantation and many benefits of tree plantation. So we know that tree is actually very important for our life. Tree is known as the best friend of our best friend. We get oxygen from tree most of the time. And tree takes carbon dioxide, which helps the environment to be cool. But nowadays, people are cutting down trees significantly, which is making the environment really hot. And we are actually having many problems in our society. We are cutting down trees for lands and many type of things. Like we are using the woods to make furniture and many type of accessories that we need in our daily life. হচ্ছে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি ওর সাথে একটু থাকি। আচ্ছা বলেন আপনি, তাহলে আপনার সাউন্ডটা রেকর্ড হবে, তাই না? আচ্ছা বলতে থাকেন, সমস্যা নেই। সো ও বলুক, এরপরে হচ্ছে কি আমরা আমাদের হচ্ছে গিয়া এই মিস্টারের মাধ্যমে শুনবো যে হোয়াট ইজ দ্য আর একটা ডায়লগের নাম জানি কি ছিল? এটাও কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি অ্যান্ড ভিলেজ লাইফ? ওকে, ইটস ভেরি ইজি। সিটি লাইফে আপনারা কী কী পান, সিটি লাইফে হুইচ থিংস আর মাস মোর অ্যাভেলেবল ইন দ্য সিটি, এবং আমরা শহরের লাইফে যেটা পারি। আর হ্যাঁ, ও বলবে, তারপর হচ্ছে গিয়ে মাহিকেও আমি বলাবো। আচ্ছা ইফতিখার, আপনি আসেন এখন। মাহি আসেন। না, আসতেই হবে তো। আচ্ছা, এটা আমার অর্ডার, চলে আসেন তাড়াতাড়ি। আচ্ছা, মাইক্রোফোনে বলেন নাই, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, ও হচ্ছে গিয়ে মাহিন, ওর জানি নামটা কি, সালমান ইজ গোয়িং টু টক অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অর্থাৎ শহরের জীবন এবং গ্রামের জীবনের মধ্যে যে মানে উপকারিতা থাকে অথবা অপকারিতা কিছু কিছু আছে, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, মেরিট ডিমেরিটস, লিমিটেশনস অ্যান্ড ড্রব্যাকস, সেগুলো নিয়েও কথা বলবে। যদি আপনার মনে হয় যে ইংরেজিতে বলতে আপনার সমস্যা হচ্ছে, তাহলে আপনি বাংলায় বলতে পারবেন, সমস্যা নেই। সামটাইমস ইউ ক্যান ইউটিলাইজ ইউর মাদার টাং। আমরা চাই যে গ্রামে শহরে অনেক প্রথমে শুরুর দিকে চেষ্টা করেন ইংরেজিতে বলার, যখন পারবেন না দেন ইউ ক্যান ইউটিলাইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ওর কাছ থেকে একটু শুনেন ও কি বলে।
আবিদকেও নিয়ে আসবো, সমস্যা নেই। আপনি বাসায় পড়েন নাই? আচ্ছা, রেডি করেন। ও রেডি করতেছে, ও হচ্ছে কি স্পিচটা। হ্যাঁ, এটা করা উচিত ছিল, বাট আমরা প্রথমত ভুল করছিলাম, সমস্যা নেই। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, খুব নার্ভাস হয়েছেন? বাংলায় বলতে পারবেন? বলেন তো একটু বাংলায়। বর্তমান যুগে বেশিরভাগই যোগাযোগ, সায়েন্স, টেকনোলজি নিয়ে মানুষের চয়েস আছে। যেমন মানুষের প্রতিদিন তো টেকনোলজির গুরুত্ব বেশি বেড়ে যাচ্ছে, মানুষরাও বেশি অলস হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। শহরে মানুষ সাধারণত কাজ করা কমাই দিচ্ছে। আচ্ছা, এখন আপনারা হচ্ছে কি সিটি লাইফ এবং আমাদের যে ভিলেজ লাইফ আছে না, এটার যে ড্রব্যাকস অ্যান্ড লিমিটেশনস আর অ্যাডভান্টেজেস আছে, উইদিন 5 মিনিটস আপনারা সবাই লিখে দেবেন, খুব তাড়াতাড়ি লিখেন। হ্যাঁ, ডায়ালগই তো। হ্যাঁ, ডায়ালগই। আচ্ছা, ডায়ালগ আপনারা দুইজন মিলে কনভারসেট এখানে করতে চান না? যদি সমস্যা হচ্ছে তাহলে আপনারা এখন লিখে ফেলেন, 5 মিনিট মতো সময় পাবেন। দ্য অ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এটা 5 মিনিটের মধ্যে লিখবেন। এখন কয়টা বাজে? আমার কাছে ফোন আজকে অফ। আবিদ কয়টা বাজতেছে দেখেন তো? হ্যাঁ, 34। তাহলে হচ্ছে 39 আমি নিয়ে নিব না। 5 মিনিটের মধ্যে আপনাদের পুরোটা লিখতে হবে না, আপনারা জিস্টটা লিখেন তাহলেই হয়ে যাবে। মানে হচ্ছে গিয়ে যেমন হাই, হাউ আর ইউ ডুইং, আই এম গোয়িং টু, এই যে ব্লা ব্লা যে পার্টটা আছে না, ইউ ক্যান স্কিপ দিস পার্ট, জাস্ট রাইট ডাউন দ্য advantages and disadvantages of city life and village life so that I can get the gist from your dialogues. হ্যাঁ, ডায়ালগের মতো করে লিখেন। ওই যে ও ইফতেখার অলরেডি লেখা শুরু করে দিছে না, the advantages and disadvantages of city life and village life। হ্যাঁ, এমন করে শুরু করতে পারেন। এই সালমান, কথা বলতেছেন কেন? কথা বলবেন না কিন্তু। মানে শুরুর দিকেই বলছিলাম না যে ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু টক হোয়েন এভার আই কন্ডাক্ট দ্য ক্লাস। আমি যখন ক্লাস নিব কথা বলবেন না কেউ। ক্লাস 7 হচ্ছে গিয়ে কী করছে জানেন? আপনাদের সাথেও একটু শেয়ার করে লিখতে লিখতে ওদেরকে আমি একটা কমপ্লিটিং স্টোরি পড়াইছিলাম। স্টোরির নেম হচ্ছে গিয়ে, এটা আপনারা সবাই জানেন, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, রবার্ট ব্রুশের যে বিখ্যাত গল্প ছিল। তো ওদেরকে আমি ক্লাসের মধ্যে খুব সুন্দর করে পড়াইছি। আই গিভ দ্য জিস্ট, আই গিভ দ্য মোরাল লেসন, আই গিভ দ্য অলমোস্ট ডিটেইল সামারি অফ দ্য স্টোরি, বাট দে ডিডেন্ট এবল টু রাইট ইট ইন দেয়ার স্ক্রিপ্ট পেপার। তো এরা সবাই লিখে রাখছে যে আমি জানি না, আমি পড়ি নাই। 3 জন বাদে সবাই লিখে রাখছে। তো এই কারণে হচ্ছে গিয়ে আপনাদের স্যার আমাদের হচ্ছে গিয়ে নীলয় স্যার আমাকে বললো যে হচ্ছে গিয়ে এমন প্রবলেম কেন? তো ক্লাস কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে যদি আপনারা মনোযোগী না হন অথবা টিচারদের সাথে কোঅপারেট না করেন তাহলে তো সমস্যা। ফর দিস পার্টিকুলার রিজন আমরা এই ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট, এবং আপনারা যদি মিসম্যানেজ করেন অথবা হচ্ছে গিয়ে কোঅপারেট না করেন ভালোভাবে, তাহলে বাইরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখে দিব অথবা এখানে নীল ডাউন করে রেখে দিব।
ইফতেখার কয়টা বাজতেছে ইয়া মানাফি 37 মানে হচ্ছে গিয়ে দেন ইউ উইল হ্যাভ 2 minutes মোর টু ফিনিশ ইউর ডায়ালগ 2 মিনিট মতো পাবেন তাড়াতাড়ি করেন এক পৃষ্ঠার মধ্যেই লিখেন তাহলেই হয়ে যাবে ইফতেখারের প্রায় শেষ এক পৃষ্ঠা ওর হয়ে গেছে আমাদের হচ্ছে গিয়ে ওমিওরম মোটামুটি শেষের দিকে আবিদুল লিখতেছে তাড়াতাড়ি সালমান তাড়াতাড়ি লিখেন আপনার হচ্ছে গিয়ে আপাতত আমি বলছিলাম যে ইন্ট্রোডাকশন পার্টটা আপনারা স্কিপ করতে পারেন কারণ এটা প্রতিটা ডায়ালগেই সেম হ্যালো হাউ আর ইউ ডুইং হোয়াট আর ইউ গোয়িং নাও এমন করে দিয়ে আমরা কনভারসেশনটা শুরু করি তো আপনারা introduction part এবং conclusion part if you want you can skip just write down the body that means the significance or advantages and disadvantages of city life and village life তাহলেই হয়ে যাচ্ছে ইফতেখার শেষ আচ্ছা আচ্ছা আর 1 মিনিট বাড়িয়ে দিলাম 40 পর্যন্ত লেখেন মানাফি আর কত মিনিট আছে 40 হচ্ছে তো ইফতেখার আর লেখার দরকার নেই যতটুকু লিখছেন আচ্ছা তাড়াতাড়ি করেন মাহি লিখতেছে ভালো এখন ইদানিং আচ্ছা ইফতেখারটা আমি চেক আউট করি সালমান আপনি হচ্ছে কি সবারটা চেক আউট করতে যত সময় লাগবে ততক্ষণ পর্যন্ত সময় পাবেন তাড়াতাড়ি লিখেন How are you? I'm fine. What about I'm fine too. আচ্ছা এটা তো মানে ওয়ান কাইন্ড অফ আচ্ছা ও হচ্ছে গিয়ে কি দেখাইছে জানেন মানে দুইটারই মোটামুটিভাবে নেগেটিভ কনসিকুয়েন্সেস দেখানোর পরে দ্য টু বয়েজ সালমান অ্যান্ড কি এটা মুহিব সম্ভবত তাই না কি সালমান অথবা সালমান অ্যান্ড মুহিব আর ভেরি মাচ monotonous about city life. In city life he has lots of technological or artificial intelligence and these kinds of innovative things at his hand, but the climate is very much worst, the life is very much fatigued and bored, right? You don't have many friends to talk, you don't have many friends to gossip, you don't have even yard একটা মাঠও নাই খেলাধুলা করার জন্য সেটা লিখছে আর ভিলেজ লাইফের হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজেসটা কি you don't have so much sophisticated technological or artificial intelligence or gadgets in your city life in your village life গ্রামীণ জীবনে এটা পাওয়া যায় না তো শহরের জীবনের কিছু অ্যাডভান্টেজেস আছে না সেটা লিখবেন না যেমন ফর এক্সাম্পল in the city life we can get the
easy access to education. We can get the information very easily. We can go to one place from another place by utilizing different types of sophisticated and advanced vehicles like metro rail, then হচ্ছে গিয়ে বাস or railway station, rail এসব ব্যবহার করে আমরা তাড়াতাড়ি নিতে পারি, তাই তো? আবার শহরের জীবনের আর একটা গুরুত্বপূর্ণ মানে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজেস হইতে পারে, সিটি লাইফস মেক্স পিপল ভেরি মাচ কম্পিটিটিভ। এটা আপনাদেরকে অনেক বেশি পরিমাণে প্রতিযোগী করে তোলে ফর দিস পার্টিকুলার রিজন, মানে ইউ উইল হার্ড ওয়ার্ক টু অ্যাটেন ইউর পার্টিকুলার অবজেক্ট। কিন্তু শহরের গ্রামের দিকে যখন আপনারা যাবেন তখন দেখবেন যে দ্য লাইফ ইজ কম্পারেটিভলি ভেরি স্লো, জীবন অনেক বেশি পরিমাণে ধীর স্থির, যার যা আছে সেটা নিয়েই অনেক বেশি সুখী। এই কারণে হচ্ছে গিয়ে শহরে গ্রামের দিকে দেখবেন যে টেকনোলজিক্যাল ইনোভেশন, তারপর হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনফ্রাস্ট্রাকচারের যে উন্নতি না সেটা তেমন করে হয় না। লাইফ ইজ বিউটিফুল বাট দে হ্যাভ দ্য লিমিটেড শর্টেজ অফ মানি, লিমিটেড শর্টেজ অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। তো সবসময় কি শুধুমাত্র ইফতেখারেরটাকে মানে ইফতেখারের ডায়ালগটাকে আজকে খুব ভালো বলতে পারলাম না এই কারণে, কজ হচ্ছে গিয়ে শুধুমাত্র ড্রব্যাকস আছে, কোনো রকমের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস নাই। গ্রামীণ জীবনের সব থেকে বড় অ্যাডভান্টেজেস কি? দ্য চিলড্রেন্স গেট দ্য ইয়ার টু প্লে, রাইট? ওইখানে নেচার আছে টু ইন্টারাক্ট, ওইখানে বার্ড আছে ফর স্ট্রিমিং, ইউ ক্যান গেট দ্য মেন্টাল হ্যাপিনেস ইন দিস ভিলেজ লাইফ। বাট শহরের জীবনে তো ওটা পসিবল না। শহরের লাইফে কী করা হয় বলেন তো আবিদ? এখানে সবাই শুধুমাত্র একে অপরের থেকে আমরা বিচ্ছিন্ন হই, বিচ্ছিন্ন হবার প্রবণতা সব থেকে বেশি। বাস থেকে নামবেন, রোডে আসবেন, রোড থেকে নেমে একটা ফ্ল্যাটে আসবেন, ফ্ল্যাটের হচ্ছে গিয়ে মনে করেন আপনারা পঞ্চম ইউনিটে থাকেন, পঞ্চম ইউনিটে 3টা ইউনিট আছে, আপনারা এ ইউনিটে থাকেন, এ ইউনিটে গিয়েই হচ্ছে গিয়ে দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে আপনারা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন, মানুষের সাথে যোগাযোগ রাখতে চান না। কিন্তু গ্রামীণ জীবনে এটা কল্পনা করা যায়? আপনারা কখনো গ্রামে ছিলেন? গ্রামে কখনো আপনারা দেখছেন যে একটা পরিবারের হচ্ছে গিয়ে দরজা সারাদিন মানে লক করা থাকে? ইউ ক্যান নট, মানে আপনি যদি এটা করেন তাহলে মানুষ আপনাকে খুব পচা পচা কথা বলবে যে হচ্ছে গিয়ে ওর তো অহংকার অনেক বেড়ে গেছে, হি ইজ ভেরি স্নোবিশ, হাগিটি, এমন কথাবার্তা বলবে। কিন্তু আমাদের শহরের লাইফে ফর আওয়ার পার্সোনাল সেফটি আমরা অলওয়েজ কী করি? আমাদের হচ্ছে গিয়ে দরজা জানালা সব কিছু বন্ধ করে রাখি। আচ্ছা, আবিদেরটা নেই। হ্যাঁ, ও লিখছে এডুকেশন সিস্টেম, মেডিকেল এডুকেশন, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা তেমন করে সিগনিফিকেন্ট না, তাই না? আমাদের গ্রামে, আমার বাসার কথা যদি বলি না, তো আমাদের বাসা থেকে আপনার হচ্ছে গিয়ে রংপুর মেডিকেল মোটামুটিভাবে 7 কিলো মতো দূরে। তো হুট করে যদি কারো হার্ট অ্যাটাক হয় না, তো অ্যাম্বুলেন্স রেডি করা, তারপরে নিয়ে আসা, সব কিছু করতে করতে মিনিমাম 2 আওয়ার্স মতো লাগে। তো আমাদের ওই যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইজ ভেরি পুর। We cannot go our desirable location within a very short period of time. শহরের জীবনেও ওটা সব থেকে, যদি ট্রাফিক জ্যাম না থাকে তাহলে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মনে হয় না 30 মিনিটসের বেশি লাগার কথা। কারণ ঢাকাতে তো খুবই একটা মানে লিমিটেড স্পেস অফ টাইম না, অথবা এরিয়া না। কিন্তু কি হয় বলেন তো, যে রকমের জ্যাম পড়ে, আমরা তো এইখান থেকে বাড্ডা যাইতে আমাদের কত সময় লাগে মাঝে মাঝে। এই যে আমি আসলাম না স্টাফ কোয়ার্টার থেকে, 1 ঘন্টা 25 মিনিট লাগছে আজকে, নর্মালি লাগে কত মিনিট? 15 মিনিট। সো এটা আবার শহরের জীবনের সব থেকে বড় রকমের ডিসঅ্যাডভান্টেজেস। তো এমন করে আপনারা লিখতে পারেন। মাহিরটা ভালো হয়েছে আজকে, ও হচ্ছে কি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দুইটা মিলিয়ে লিখছে। তো আচ্ছা, এই যে মানে হচ্ছে আবিদ একটা প্রশ্ন করতেছে যে হোয়াই ইউ লাইক সিটি, হোয়াই ডু ইউ লাইক সিটি। হোয়াইয়ের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব হিসেবে আমি যার, ওয়াজ ওয়ার, ডু ডিড অথবা হ্যাভ আপনাদেরকে নিয়ে আসতেই হবে। আপনারা যদি হচ্ছে গিয়ে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে না আসেন তাহলে সেন্টেন্স পরিপূর্ণ হয় না, তো এটা রং। আচ্ছা, আবার বলতেছেন যে সিটি হ্যাভ মেনি ইলেকশন, এখানে ফিচার্স, তো সিটি হ্যাজ হইতো, সিটিকে আপনি সিঙ্গুলার করে দিয়েছেন। আবার যদি সিটিস করেন তাহলে হচ্ছে গিয়ে have hoito. It is very artificial. It is full of noise and shoes. That's true, but city have many facilities.
আবিদ একটু ওর ক্রিয়েটিভিটি করে মানে নিয়ে আসার চেষ্টা করছে, ভিলেজ টিলেজ ডগ ডগ নেচার টেচারকে নিয়ে আসছে, তো ভালো হয়েছে। এবার মানহাফিটা দেখবো আমরা। হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন, কথা বলবেন না। ভিলেজ লাইফের সবথেকে বড় যেটা লিমিটেশন সেটা আমরা একটু আগেই ডিসকাস করছিলাম, ওইখানে এডুকেশনটা অনেক বেশি পরিমাণে অ্যাক্সেসেবল না। আপনারা শহরের মানুষরা অথবা আইডিয়াল, ভিকারুন্নেসা, দেন শামসুল হক খানের ছোটো ছোটো বাচ্চারা অথবা শিক্ষার্থীরা যেভাবে এডুকেশনে অ্যাক্সেস পায় সেটা আমাদের ওই দিকে কল্পনাও করা যায় না। আপনারা যতটা এগিয়ে না, আপনারা ওদের থেকে মোস্ট প্রবাবলি 200% এগিয়ে ইন টার্মস অফ এডুকেশন। কিন্তু নেচারের সাথে কানেকশন অথবা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে চাইল্ডহুডটাকে যে এনজয় করে না, যেমন আপনারা জানেন না, আপনাদের ওই রকম করে মেমোরাইজ করা আছে যে দারিয়াবান্ধা, হাডুডু, এসব আপনারা খেলছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে গ্রামে গেলেই হয় শুধুমাত্র। আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ ট্রেডিশনাল গেম যেটা আমরা সব গ্রামের দিকে সবাই খেলি, কিন্তু দেখবেন যে পার্টিকুলার এরিয়াতে নামটা অন্য অন্য থাকে। তারপরে কানামাসি আছে ওয়ান টাইপ, তারপরে গোল্লা শুট আছে, তারপরে হচ্ছে গিয়ে লুকোচুরিটা আছে না, এটা খুবই ফেমাস। তো শহরের বাচ্চাদের শৈশবটা রঙিন থাকে না, বাট গ্রামের বাচ্চাদের শৈশব ইজ ভেরি কালারফুল। দে ডু এভরিথিং হোয়াট এভার ইউ ফাইন্ড ইন ইউর পোমস। আপনারা হচ্ছে গিয়ে লিটারেচারে যেটা পান না, জীবনানন্দ দাশ অথবা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের ডেসক্রিপশনে, সেটা শহরের বাচ্চারা করে। অপু দুর্গা খুবই রিয়াল, মানে অপু দুর্গা যা করছে আমার লাইফে আমি তার থেকেও বেশি কিছু করছি সম্ভবত। মানে অপু দুর্গা হচ্ছে গিয়ে সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে বাংলা লিটারেচারের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা ক্যারেক্টার। সো ওদের মানে গ্রামীণ জীবন নিয়ে, ওদের হচ্ছে কি পারিবারিকভাবে অনেক বেশি পরিমাণে পোভার্টি, কিন্তু গ্রামীণ জীবনে যেমন হয় গাছ থেকে ফল পেড়ে খাচ্ছে, ফ্রেন্ডের সাথে খেলাধুলা করতেছে, মানে হচ্ছে গিয়ে পুকুর থেকে মাছ ধরতেছে। তো এমন করতে করতে ওদের সারাদিন চলে যায়, সন্ধ্যায় এসে সেই রকমের একটা ঘুম দেয়, আবার সকালে উঠে সেম করে ওদের লাইফ ফুল অফ এনজয়মেন্ট, ফুল অফ প্লেজার। আপনাদের মতো করে স্কুল আসা, স্কুল থেকে প্রাইভেট আসা, তারপরে কোচিং আসা, গিয়ে আবার কোচিং করা, এরকম টেনশন, এরকম মানে মেকানিক্যাল যে অ্যাসপেক্টটা আছে না, সেটা ওদের লাইফে ছিল না। ইটস অল অ্যাবাউট পজিটিভিটি, ইটস অল অ্যাবাউট ন্যাচারালিজম। সো এই কারণে হচ্ছে গিয়ে শহরের লাইফটা অনেকেই প্রেফার করে গ্রামীণ লাইফটা। তো আপনারা তো শহরে এটা পাবেন না কখনো। আচ্ছা, এটা ভুল হইল না, কি জানি ওমিও আই উইল ওয়ান্ট, আপনি ওয়েন্ট লিখলেন, এটা তো পাস্ট টেন্স হয়ে গেল। আই উইল ওয়ান্ট টু গো মাই ভিলেজ, আই উইল ওয়ান্ট টু মাই ভিলেজ অ্যান্ড ইউ, এটা সেন্টেন্সই তো হয় নাই। আই উইল ওয়ান্ট টু গো টু মাই ভিলেজ, আমি আমার গ্রামে যেতে চাই। আপনি লিখলেন যে আই উইল ওয়ান্ট টু মাই ভিলেজ। আচ্ছা, ডায়ালগের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট টেন্স ব্যবহার করবেন। এই যে মাঝে মাঝে আবার পাস্ট টেন্সে চলে যাচ্ছেন, প্রেজেন্টটা ব্যবহার করে বেটার। ওটাও ভালো হয়েছে, মানে বেশ ভালো হয়েছে। সালমান তাড়াতাড়ি দিয়ে। আচ্ছা, অনেকগুলো বানান ভুল হয়েছে, অ্যাডভান্টেজ বানান ভুল হয়েছে, ডিসঅ্যাডভান্টেজ বানান ভুল হয়েছে, অ্যান্ড ভিলেজ লাইফ। ওকে, আই উইল ফার্স্ট টেল ইউ দ্য, এই যে আবার অ্যাডভান্টেজ বানান ভুল করলেন। অ্যাডভান্টেজ বানান AD, অ্যাড VANTSGE, এটা আপনি কি লিখছেন ABVENTENS, এটা তো অ্যাডভান্টেজও হয় নাই, কোনো রকমের একটা মিনিংফুল ওয়ার্ডও হয় নাই। ইন আওয়ার সোশ্যাল লাইফ এভরিথিং ভালো হয় নাই। এভরি ওয়ার্ক ইজ ডু, আচ্ছা এভরি ওয়ার্ক ইজ ডু হয়, এভরি ওয়ার্ক ইজ ডান। আমরা ভয়েস শিখলাম না, ভয়েসের ক্ষেত্রে আজকে যেটা হচ্ছে গিয়ে সম্ভবত মাহির ভুল হয়েছে। ভয়েসের ক্ষেত্রে আমরা কি করি, যখন ভয়েস ফর্ম থাকে না, তখন আমরা অ্যামিজার, ওয়াজার অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় V3 করে দেই। কিন্তু হচ্ছে গিয়ে যখন আমরা এমনিতে অ্যাক্টিভ ভয়েসে থাকি, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইন দিস কেস দেখবেন যে অ্যামিজার, ওয়াজারের পরে সবসময় ভার্ব উইথ ING হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, এটা করা হয়। আর উইল বি থাকলে তো ভার্বের সাথে আইএনজি হয়, এটা আপনারা জানেন। টেকনোলজি, আচ্ছা এটা হয়েছে ফর ট্রাভেলিং। ভালো হইলো না, একদমই ভালো হয়নি। লিখলে না তো ভালো করে, আর ম্যাক্সিমাম দেখেন যে ওয়ার্ডগুলো ভুল হয়েছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছুই করতে পারেন নাই। সো আমরা হচ্ছে কি আজকে এই যে টর্চ বিয়ারার, এটা হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফিক্যান্ট চ্যাপ্টার ফ্রম, এটা কত জানি ইউনিট 8-এর হচ্ছে গিয়ে সব থেকে সিগনিফিক্যান্ট চ্যাপ্টার। এটা আপনার জানা উচিত যে বাংলাদেশে এমন একজন ফিলান্থ্রোপিস্ট অথবা বেনিভলেন্ট অর কাইন্ড লোক আছে হু বেসিক্যালি পাস অর ডোনেট হিজ হোল লাইফ টু spread the light of education, spread the light of enlightenment through books. বইয়ের মাধ্যমে যে মানে তার জীবনের মানে তার লাইফের একটা ম্যাক্সিমাম পিরিয়ড অফ টাইমটা পাস করছে শুধুমাত্র বইয়ের মাধ্যমে, যাতে তার যে গ্রাম আছে না, তার যে শহর আছে না, তার যে দেশ আছে না, সেখানে জ্ঞান বিতরণ করতে পারে। তো আপনাদেরকে কিছু কোশ্চেন করি, দেখেন সে হু ইজ দ্য সিনিয়র ম্যান অ্যামাং দ্য চিলড্রেন। মাহি বলেন তো, বই দেখে হচ্ছে গিয়ে বলেন যে হু ইজ দ্য সিনিয়র ম্যান অ্যামাং দ্য চিলড্রেন। আচ্ছা আপনি বললেন কেন, আপনি বলেন হু ইজ দ্য সিনিয়র ম্যান অ্যামাং দ্য চিলড্রেন। এই যে এখানে একটা লুক এট দ্য পিকচার অ্যান্ড ট্রাইং টু ফাইন্ড আউট হু ইজ দ্য সিনিয়র ম্যান ফ্রম দ্য পিকচার। এই ছবিটার মধ্যে থেকে কে সব থেকে সিনিয়র মানুষ? পোলেন সরকার, রাইট। বলেন পরিপূর্ণ সেন্টেন্সটা বলেন। পোলেন সরকার, রাইট। তারপরে হোয়াই আর দ্য চিলড্রেন গ্যাদারিং অ্যারাউন্ড হিম, আমাদের অমিও বলেন তো, why are the children gathering around him? Look at the picture and trying to denote that what are the old man doing? What? Huh? The old man is distributing Books, right? Old man হচ্ছে গিয়ে বই বিলি করতেছিল to the children so that they can read the books, they can gather knowledge, they can be enlightened through the knowledge of the books. বইয়ের যে অন্তর্নিহিত জ্ঞান থাকে না, সেটার মাধ্যমে বাচ্চাদেরকে যাতে আলোকিত করা যায়। আবার 3 নম্বরটা কি? ডু ইউ রিড স্টোরি বুকস? হাউ ডু ইউ কালেক্ট দেম? মানহাফি বলেন আপনি এটা কি, আপনি আচ্ছা ও বলুক, তারপরে আবিদের কাছ থেকেও শুনবো। ইউ কালেক্ট দ্য বুকস ফ্রম দ্য বুক ফেয়ার্স, রাইট। সো হাউ ডু ইউ, ও তো দুইটা আনসারই বলে দিচ্ছে। এখন আবিদ বলেন, ডু ইউ রিড স্টোরি বুকস? হাউ ডু ইউ কালেক্ট দেম? নো দিলে কিন্তু কোনো আনসার হয় না। নো তো আমি পড়িও না, কালেক্টও করি না, রাইট। আচ্ছা ও আবার অনেক বেশি পরিমাণে ট্রুথফুল, এটা নিয়েই তো সমস্যা। মানে এইসব প্রশ্নের ক্ষেত্রে যখন সেগমেন্ট থাকে না, আপনি হা দিবেন, মানে টিচাররাও এক্সপেক্ট করে যে হা দেওয়াটা বেটার, যে হচ্ছে গিয়ে মানে দ্য স্টুডেন্টস আর রিডিং বুকস, এবং মানে ইফ ইউ ডোন্ট রিড বুকস ইউ ক্যান নট গ্যাদার দ্য নলেজ অ্যাট অল। মানে পৃথিবীতে জ্ঞান অর্জন করার পূর্ব শর্তই হচ্ছে গিয়ে বই পড়া। আমাদের ইসলামে হচ্ছে গিয়ে মানুষকে খুব হাইলি এনকারেজ করা হয়, অথবা হচ্ছে গিয়ে ওদের যে পার্টিকুলার হিন্দুইজম আছে না, হিন্দুইজমের যেমন ভগবদ গীতা যেটা বলা হয়, সেটাও মূলত জ্ঞানের ওপর ডিপেন্ড করে। উইদাউট নলেজ ইউ ক্যান নট মেক দ্য ওয়ার্ল্ড অ্যাডভান্সড। পৃথিবীতে আজকে পর্যন্ত যতটুকু পৃথিবী উন্নত হয়েছে, আমরা মার্স পর্যন্ত বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যতটুকু যেতে পেরেছি, পুরোটাই স্টাডির মাধ্যমে। যদি আইনস্টাইন, নিউটন, অথবা হচ্ছে কি আপনি রিলিজিয়নের দিকে দেখেন, তারপরে আমাদের হাদিস গ্রন্থের কথা বলেন, ইটস অল অ্যাবাউট স্টাডিং অ্যান্ড স্টাডিং অ্যান্ড স্টাডিং। সো উইদাউট স্টাডিং দ্য ওয়ার্ল্ড উড বি মানে স্ট্যান্ড স্টিল, পৃথিবীটা অনেক নিশ্চল হয়ে যেত, এটা হচ্ছে গিয়ে তেমন করে অ্যাডভান্স থাকতো না। তো এ টুয়ার্ডস বিয়ারার, এখানে দেখেন আমি খুব সুন্দর করে মিনিংটা লিখে দিয়েছি, এ পারসন হু এনলাইটস দ্য সোসাইটি অ্যান্ড হিউম্যান সিভিলাইজেশন থ্রু হিজ, অর এটা হার হবে। পৃথিবীতে কি শুধুমাত্র পুরুষ মানুষরাই বৈবিধুর মানে হচ্ছে গিয়ে জ্ঞান বিলি করে? না, মহিলারাও তো করে। থ্রু হিজ অর হার বেনিভলেন্ট অর ফিলান্থ্রোপিস্ট ওয়ার্ক। আচ্ছা আবিদ বলেন তো, ফিলান্থ্রোপিস্ট ওয়ার্ক কাকে বলে? লিখে নেন, এটা ডেফিনেশনটা লিখে নেন সবাই। এ টর্চ বেয়ারার, এ পারসন who spends his or her life to enlighten the society through his or her benevolent philanthropist kind work. তাদের হচ্ছে গিয়ে বেনিভলেন্ট, যারা মানব হৈতিসী হয় অনেক বেশি, যারা নিজের জীবনকে অপরের কল্যাণের জন্য দান করে, সেই মানুষগুলোকে আমরা ফিলান্থ্রোপিস্ট বলি। যেমন হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ফিলান্থ্রোপিস্ট হইতে পারে। তারপরে আপনার হচ্ছে গিয়ে আপনারা মাদার তেরেসাকে চিনেন না? হ্যাঁ, মাদার তেরেসা donates her life to cure the poor children, to cure the homeless people in the Indian subcontinent. তো উনি তো এটাই করছে, সেটা বোঝানো হচ্ছে।
আচ্ছা মানহাফি কয়টা বাজতেছে দেখেন তো 57। আচ্ছা আমাদের আর 18 মিনিট আছে, তাড়াতাড়ি লিখে নেন এটা। এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে সিনোনিম অ্যান্টোনিম কি কালেক্ট করছেন? এটা থেকে কালেক্ট করছেন? আচ্ছা তাহলে আমি এটা পড়ার পরে আপনাদেরকে একটু করে ধরবো সিনোনিম অ্যান্টোনিমটা। হ্যাঁ মুখস্থ করেন নাই বাসায়? লিখে নিয়ে আসছেন? আচ্ছা এটা মুখস্থ করতে হবে, একটু দেখতে হবে তো। লিখে নিয়ে আসছেন, এটা ভালো কথা, আমি একটু চেক দিব। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা তো হোমওয়ার্ক এখন প্রপারলি করতেছেন, ডায়ালগগুলো পড়তেছেন। ডায়ালগ সম্ভবত আজকে থেকে আমাদের শেষ, তাই না? আর কয়টা আছে? আর 2টা আছে। আচ্ছা এখন আমরা দেখেন পড়া শুরু করি। 21শে পদক উইনার পোল্যান্ড সরকার অ্যাফেকশনেটলি কল্ড আলোর ফেরিওয়ালা, এ টর্চ বেয়ারার, was best known as a kind soul who distributed books for free among people, died on হ্যাঁ আলোর ফেরিওয়ালা মানে হচ্ছে গিয়ে যে আলো মানে হচ্ছে গিয়ে বিলি করে। দ্যাট মিনস হি স্প্রেড আউট দ্য লাইট অফ এডুকেশন থ্রু হিজ ডিস্ট্রিবিউটিং বুকস। যে বই বিতরণ করে করে মানুষের কাছ থেকে টাকা নেয় না, শুধু বই পড়তে দেয়। সো বই পড়লে কি হয় বলেন তো? বই পড়লে কি আপনি কোনো ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট পাবেন? বই পড়লে হচ্ছে গিয়ে টাকা পয়সা সোনা এসব পাওয়া সম্ভব না, কিন্তু ইউ গেট দ্য লাইট অফ এডুকেশন, ইউ উইল বি এনলাইটেড, আপনি আলোকিত হবেন, আপনি জ্ঞানবান হবেন। সো বই পড়ার সব থেকে ভালো উপকারিতা কি? আপনার সাথে একজন ইগনোরেন্ট মানুষের পার্থক্য হচ্ছে আপনি সব কিছু যাচাই করে কাজ করবেন, রাইট? সো আপনার সামনে ফর এক্সাম্পল একজন রিস্কাওয়ালা মামা খুব ছোটো একটা ভুল করছে, সো আপনি যদি বই পড়েন এবং বই থেকে মানে ইফ ইউ এক্সট্র্যাক্ট দ্য ট্রু নলেজ ফ্রম দ্য বুকস, দেন ইউ উইল নট গিভ আ স্ল্যাপ টু হিজ সেক্স, তার গালের মধ্যে আপনি ঠাস করে একটা চড় দিবেন না। আর যদি আপনি এনলাইটেড মানুষ না হন তাহলে অবশ্যই করবেন এটা ঢাকা শহরে দেখবেন যে অধিকাংশ সময়ই দেখা যায়। তো এমন একটা কথা আছে না যে সুশিক্ষিত জাতি মানে স্বশিক্ষিত না, শিক্ষিত জাতি মানেই স্বশিক্ষিত জাতি নয়। বই পড়তে পারে, কিন্তু বই থেকে যদি আপনি আলোটা এনলাইটমেন্টটা নিতে না পারেন তাহলে আপনি স্বশিক্ষিত মানুষ না, আপনি শুধুমাত্র শিক্ষিত। আপনি পড়তে পারেন, আপনার মধ্যে ওই আলোটা নাই, ওই এনলাইটমেন্টটা নাই। সো উনি যেহেতু সারা জীবন অর্থাৎ ওনার লাইফটা মোটামুটিভাবে বই বিলি করতে মানে অপচয় করে দেয়নি, তো এটা হচ্ছে গিয়ে অতিক্রম করে দিচ্ছে, এই কারণে ওনাকে বলা হচ্ছে আলোর ফেরিওয়ালা। হ্যাঁ, সো এটা ইটস এ সিগনিফিক্যান্ট ইনফরমেশন। তো উনি মৃত্যুবরণ করে দেখেন 1 মার্চ 2019 সালের 1 মার্চ মৃত্যুবরণ করে, বাট লেফট আ লেগাসি দ্যাট উইল বি রিমেম্বার্ড ফর ইয়ার্স টু কাম। এবং উনি হচ্ছে গিয়ে পৃথিবীতে এমন একটা কৃতি সৃষ্টি করছে যেটা আমরা ইয়ার্স থেকে ইয়ার্স অর্থাৎ বছর থেকে বছর কি করব বলেন তো মানহাফি? উই উইল কমেমোরেট ইট, উই উইল রিমেম্বার দেয়ার গুড ওয়ার্কস। পৃথিবীতে যারাই ফিলান্থ্রোপিস্ট থাকে, যারা কাইন্ড থাকে, যারা মানুষের জন্য সিভিলাইজেশনের জন্য কাজ করে, তাদের আমরা অবশ্যই মনে রাখি। হ্যাঁ না, ওনার নামটা তো হচ্ছে গিয়ে হারিসুদ্দিন আমরা নিচে পাবো, ওনাকে এটা ডাকনাম দেয়া মানে হচ্ছে গিয়ে নিকনেম দেওয়া হয়েছে সম্ভবত পোল্যান্ড সরকার। এখানে নিচে আসলে দেখবেন যে ওনার যে মানে অ্যাকচুয়াল নেমটা সেটা আছে। দ্য 98-year-old had been suffering from old age complications. He passed away surrounded by his loved ones at his home of Boshua village in Bagha Upazila of Rajshahi. Born in August 1, 1921, Poland Sarkar's real name is Harizuddin. He was born in কি এটা জায়গাটার নাম? বাগাতিপাড়া, নাটোর। দ্যাট মিনস রাজশাহীর দিকে যে নাটোর আছে না, সেখানে জন্মগ্রহণ করছে। এবং এখানে আমরা মূলত ইনিশিয়াল ইনফরমেশনটা পাচ্ছি। এবং উনি 98 বছর বয়সে ডিফারেন্ট টাইপস অফ ওল্ড এজ কমপ্লিকেশনস মানে হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা মিস মনে হয় ভুল করে চলে আসছে। উনি হচ্ছে কি বার্ধক্যজনিত যে রোগগুলো থাকে না, কমপ্লিকেশনসগুলো থাকে না, জটিলতা থাকে না, দেখবেন যে ডায়াবেটিস হওয়া শুরু হয়, অনেক মানুষ আবার ক্যান্সারে ভুগে, তারপরে হচ্ছে গিয়ে আপনার পায়ে ব্যথা থাকে, এইসব অসুস্থতাজনিত কারণে মারা গেছে। তো ফিনান্সিয়াল ট্রাভেলস অফ হিজ ফ্যামিলি কুডেন্ট হ্যাম্পার হিজ প্যাশন ফর রিডিং অ্যান্ড লার্নিং। তার যে হচ্ছে গিয়ে অর্থনৈতিক দুরবস্থা অথবা অর্থনৈতিকভাবে অসচ্ছলতা কখনো তার বই বিলি করতে অথবা তার যে মেইন ওয়ার্ক, তার যে প্যাশনেবল ওয়ার্ক, সেটার ক্ষেত্রে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। উনি ওনার প্যাশনেবল ওয়ার্কটা খুব সুন্দর করেই করছে। হি লাভড বুকস অ্যাজ এ বয়, পোল্যান্ড বরোড বুকস ফ্রম হোয়ার এভার হি কুড অ্যান্ড ভোরাশিয়াসলি রিড দেম। দ্যাট মিনস পোল্যান্ড যেখান থেকে বই পেত সেখান থেকে বই কালেক্ট করে। ভোরাশিয়াসলি শব্দের অর্থ কি? আচ্ছা এটা লিখেন, কিছু সিগনিফিক্যান্ট ওয়ার্ড আছে।